بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم. أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين. وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون. إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করিয়াছেন। তিনি আমাকে নির্দেশ দিয়াছেন যতদিন জীবিত থাকি
ততদিন সালাত ও জাকাত আদায় করিতে, আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করিয়াছেন, এবং তিনি আমাকে করেন নাই উদ্ধত ও হতভাগ্য। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করিয়াছি, যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হইব। এই মারিয়াম তনয় ঈসা। আমি বলিলাম, সত্য কথা, যে বিষয়ে উহারা বিতর্ক করে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নহে, তিনি পবিত্র, মহিমময়। তিনি যখন কিছু স্থির করেন তখন সেই সম্পর্কে বলেন, হও, এবং উহা হইয়া যায়। আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা তাঁহার ইবাদত করো, ইহাই সরল পথ। অতঃপর দলগুলি নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করিল। সুতরাং দুর্ভোগ কাফিরদের জন্য মহাদিবস আগমনকালে উহারা যেদিন আমার নিকট আসিবে, সেই দিন উহারা কত স্পষ্ট শুনিবে ও দেখিবে। কিন্তু যে আলিমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে, উহাদেরকে সতর্ক করিয়া দাও পরিতাপ দিবস সম্বন্ধে, যখন সকল সিদ্ধান্ত হইয়া যাইবে। এখন উহারা গাফিল এবং উহারা বিশ্বাস করে না। নিশ্চয়ই পৃথিবীর ও উহার উপর যাহারা আছে, তাহাদের চূড়ান্ত মালিকানা আমারই রহিবে, এবং উহারা আমারই নিকট প্রত্যান্বিত হইবে। স্মরণ করো এই কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা। সে ছিল সত্যনিষ্ঠ নবী। যখন সে তাহার পিতাকে বলিল, হে আমার পিতা, তুমি তাহার ইবাদত করো কেন, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো কাজে আসে না? হে আমার পিতা, আমার নিকট তো আসিয়াছে জ্ঞান, যাহা তোমার নিকট আসে নাই। সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সঠিক পথ দেখাইব। হে আমার পিতা, শয়তানের ইবাদত করিও না, শয়তান তো দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি তো আশঙ্কা করি যে তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করিবে, তখন তুমি হইয়া পড়িবে শয়তানের বন্ধু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা যে আলোচনা ধারাবাহিক করছিলাম, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা এসেছে। কেমন করে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করেন, এবং তিনি জন্মের পরেই তার মায়ের সতীত্ব সম্পর্কে তিনি যেভাবে ব্যাখ্যা দেন এবং উপস্থিত জনগণের সামনে নিজেকে উপস্থাপন করেন, এবং তাকে যে আল্লাহ তাআলা বরকতময় করে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কথাগুলো বলতে বলতেই আমরা কিন্তু আয়াতে কারিমার 30 পর্যন্ত শেষ করেছিলাম। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে আশীষ ভাজন করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে। সুপ্রিয় শ্রোতা, ছোট্ট বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আল্লাহ তাআলা তাকে কেন সৃষ্টি করেছেন, এই কথাগুলো তিনি ওই মাতৃগর্ভ সেখান থেকে বের হওয়ার পরেই ওই নবজাত শিশু তিনি সুস্পষ্টভাবে এই কথাগুলো বলতে লাগলেন, এবং সে বলতে গিয়ে এটাও বললেন যে আল্লাহ তাআলা আমাকে একজন মোবারকময় বাচ্চা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার প্রতিটি ক্ষণে প্রতিটি বিষয়ের সাথে আল্লাহ বরকত নিহিত রেখেছেন, এবং আমাকে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন আমি যেন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত যেন আমি নামাজ কায়েম করি এবং আমি যেন জাকাত দেই। এই দুটো বিষয় আমাকে দায়িত্ব দিয়েছেন। অতএব তোমরা আমাকে অস্বীকার করো না, বরং আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এই বিষয়টি তোমরা স্বীকৃতি প্রদান করো। 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা।
শুধু তাই নয়, তিনি তার আল্লাহর প্রতি তার যে অকুণ্ঠ বিশ্বাস এবং আল্লাহ তাআলা তাকে যে বরকতময় করে পাঠিয়েছেন সেগুলো বলার পর তিনি এটাও বলেন যে আর আমার মাতার প্রতি অনুগত থাকতে। আল্লাহ তাআলা আমাকে, যেহেতু আমার বাবা নেই, মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, অতএব আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি আমার মায়ের প্রতি অনুগত থাকি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং তিনি আমাকে উদ্ধত এবং হতভাগা করেননি, আমাকে বরকতময় একটি সুশীল বাচ্চা হিসেবে পৃথিবীতে দিয়েছেন। আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমি আমার মায়ের সেবা করব, খেদমত করব, আমি তাকে ভুলব না, তার সাথে কোনো অন্যায় আচরণ করব না। 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়া, এবং তিনি তার সম্পর্কে আরও বলতে গিয়ে বলেন যে আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, এবং শান্তি থাকবে যেদিন আমার মৃত্যু হবে, এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। তিনটা বিষয় তিনি বললেন। একটা হলো আমি যেদিন জন্ম লাভ করেছি সেদিনও আল্লাহ তাআলা আমার প্রতি তার অসীম শান্তি বর্ষণ করেছেন, এবং আমি যেদিন মৃত্যুবরণ করব সেদিন আল্লাহ তাআলা আমার প্রতি শান্তি নাজিল করবেন, এবং যেদিন আমি কিয়ামতের মাঠে মৃত্যুর পর পুনরুত্থিত হব সেদিনও কিন্তু আল্লাহ আমার প্রতি আশীষ ভাজন হবেন এবং আমাকে সম্মানের সাথে এবং আমাকে বিশ্বাসের সাথে আল্লাহ তাআলা এই কিয়ামতের মাঠে উঠাবেন। তার মানে তিনটি বিষয় তিনি স্পষ্ট করেছেন। একটা হলো আমি শান্তিময় যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব সেদিন আমি শান্তিময় থাকব, এবং যেদিন কিয়ামতের মাঠে উত্থিত হব সেদিনও আমি শান্তিময় থাকব। 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যালিকা ঈসা ইবনু মারইয়াম কওলুল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। এই কথাগুলো বলার পর যে কথাগুলো তিনি এতক্ষণ পর্যন্ত বললেন আল্লাহর কাছে নিবেদিত করে, এবং ওই মানুষগুলোর সামনে যে কথাগুলো বলছেন আসলেই সত্যিকার এগুলোই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের সত্যিকার কথা। কারণ তিনি ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা মরিয়মের গর্ভ থেকে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং এই সমস্ত দায়িত্ব দিয়েই কিন্তু আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, এবং যেই বিষয়গুলো নিয়ে তারা সন্দেহ করে সেই সন্দেহ থেকে আল্লাহ তাআলা তাকে সুস্পষ্ট রূপে একটি সত্যবাদী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই সন্তান গ্রহণ করার পর হযরত মারিয়াম আলাইহিস সালামের প্রতি তারা বিভিন্নভাবে মিথ্যাচার করতে থাকে, তাকে বিভিন্নভাবে তুহমত করতে থাকে, অপবাদ দিতে থাকে। এই সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়। তারা তাকে হযরত ঈসাকে আল্লাহর পুত্রও সাব্যস্ত করে, এবং কেউ তাকে খোদার এক খোদা হিসেবে অভিহিত করে, এবং আল্লাহ তাআলা সেই কারণে বলেছেন তিনি পবিত্র এবং মহিমাময়। আল্লাহ কাউকে সন্তান জন্ম দেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে পৃথিবীতে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই। এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও, হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বড় বড় সৃষ্টি করেছেন এই সকল সৃষ্টির পিছনে শুধু একটি মাত্র বার্তা ছিল, সেটা হও কুন, এবং তাতেই হয়ে যেত। এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা গোটা জগৎ সৃষ্টি করেছেন। অতএব বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়া এটা আল্লাহর জন্য কঠিন কোনো কাজ নয়, বরং আল্লাহ সন্তান গ্রহণ থেকে পবিত্র। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। হযরত ঈসা আলাইহিস সালাম ছোট্ট হতে পারে, কিন্তু তাদেরকে যারা তার সামনে বসে এই সমস্ত মিথ্যাচার করছিল এবং বিভিন্নভাবে গীবত গাচ্ছিল, তখন তাদের সম্পর্কে ওই ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহই হলেন তোমাদের রব এবং আমাদের রব। তার মানে তোমরা যার সম্পর্কে মিথ্যাচার করছো তিনি কিন্তু তোমাদেরও রব, আমাদেরও রব। ফা'বুদুহু, অতএব তোমাদের একমাত্র কাজ হলো তারই উপাসনা করা, অন্য কারো উপাসনা না করা, এবং এই সমস্ত মিথ্যাচার করে কারো সম্মানহানি না করা। হাদা সিরাতুম মুস্তাকিম, এবং এই ইবাদত করার জন্য তোমাদেরকে যে সৃষ্টি করা হয়েছে এটাই হলো সরল সঠিক পথ। এর বাহিরে যে সকল পথ আছে সেই সকল পথ হলো মিথ্যাচারের পথ এবং গর্হিত পথ, শয়তানের পথ। তোমরা সেগুলো বাদ দিয়ে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো। 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। অতঃপর দলগুলি নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করলো, এক একজন এক এক কথা বলতে লাগলো। কেউ বলল যে সে ব্যভিচারিণী, কেউ বলল যে আল্লাহর সন্তান সে, এভাবে বলতে লাগলো। সুতরাং এই কাফিরদের এক মহাদিনের আগমনে ভীষণ দুর্দশা রয়েছে। তখন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানিয়ে দিলেন, যারা এই মিথ্যাচার করছে, যারা আল্লাহর সন্তান হিসেবে তাকে সাব্যস্ত করছে, মরিয়মের যে সতীত্ব নিয়ে যারা বিরূপ আচরণ করছে, এরা কাফের মুশরিক, এরা এই মিথ্যাচার করার কারণে একদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে এবং সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সুপ্রিয় শ্রোতা, 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসমি বিহিম ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনানা লাকিন্নাজ জালিমুনা আল-ইয়াওমা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে তারা যেদিন আমার নিকট আসবে সেদিন তারা কত স্পষ্ট শুনবে ও দেখবে। তার মানে তারা যখন আমার কাছে আসবে, আল্লাহ বলছেন
যে যখন আমার কাছে আসবে তখন তারা দেখবে, তারা স্পষ্ট শুনতেও পাবে, দেখতেও পাবে, কিন্তু এখন তাদের সামনে যত সত্যই প্রকাশিত হোক না কেন, তারা কোনো কিছু না দেখেও দেখার ভান করছে এবং তারা না শুনেও শোনার ভান করছে। তার মানে তারা মিথ্যাচার করছে এবং এই কথাগুলো তাদের কর্ণকুহরে ঢুকছে না, বরং তারা এগুলো মিথ্যাচার করে উড়িয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে লাকিন যালিমুনা আল-ইয়াওমা ফি দালালিম মুবিন, যে কিন্তু সীমা লঙ্ঘনকারীরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে। কারণ একদিন তারা যখন বুঝতে পারবে, জানতে পারবে যে আমার বার্তাগুলো সঠিক ছিল, সেদিন তারা অনুশোচনা করলেও তাদের কোনো লাভ হবে না, বরং তাদের জন্য ফয়সালা হয়ে যাবে, তারা জাহান্নামী হবে এবং তারা অনাদি অনন্তকাল জাহান্নামের আগুনে পড়বে। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াংদিরহুম ইয়াওমাল হাসারাতি ইদ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিন সম্বন্ধে, যখন সকল সিদ্ধান্ত হয়ে যাবে এখন তারা অনুধাবন এবং বিশ্বাস স্থাপন করবে না। তার মানে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে সতর্ক করো ওই দিনের জন্য যেদিন তারা পরিতাপ করবে, আমরা যদি সেদিন বুঝতাম, আমরা যদি জানতাম, আমরা যদি সেদিন বিশ্বাস করতাম, তাহলে আমাদের না কতই উত্তম হতো। এই যে আফসোসের দিন, সেই আফসোসের দিন সম্পর্কে তাদেরকে স্মরণ করিয়ে দাও যে এমন একদিন তোমাদের জন্য আসবে যে তোমরা আফসোস করবে, কিন্তু তোমাদের আফসোস কোনো কাজে আসবে না। এবং অহুম ফি গফলাতিন ওহুম লা ইউমিনুন, এবং বলছেন যে তারা অনুধাবন এবং বিশ্বাস স্থাপন করবে না, বরং তাদেরকে যত কিছুই বলা হোক না কেন দুনিয়ার জীবনে তারা এগুলো অস্বীকার করেই যাবে এবং তারা পরকালীন দিবসে যখন তাদের সামনে উপস্থাপিত হবে তখন তারা আফসোস করবে, কিন্তু সেদিন তাদের এই আফসোস কোনো কাজে আসবে না। 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইনা ওয়া ইলাইনা ইরজাউন, চূড়ান্ত মালিকানার অধিকারী আমি, পৃথিবীর এবং এর উপর যা আছে তাদেরও, এবং তারা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন যে এই পৃথিবীর চূড়ান্ত মালিকানা একমাত্র আল্লাহ তাআলা, লিল্লাহিল হামদ, তার জন্যই আমাদের সমস্ত প্রশংসা। এবং মালিকাল মুলক হলেন আল্লাহ তাআলা, সমস্ত রাজা বাদশাদের মালিক যিনি, অধিপতি যিনি, তিনি হলেন আল্লাহ তাআলা। এই জগতের মালিক তিনি, এই পৃথিবী বিশ্ব ভূমণ্ডলের মালিক তিনি। অতএব এই পৃথিবীর মালিক এবং যা কিছু আছে পৃথিবীতে সকল কিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। এবং পৃথিবীর সকল মানুষকে একদিন কিন্তু তার কাছেই ফিরে আসতে হবে, তারা এখন মানুক আর না মানুক। 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারিমে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা শুনছিলাম এবং যারা অবিশ্বাস করেছে তাদের কি পরিণতি হবে সেই কথাগুলো জানছিলাম। এখন এই 41 নম্বর আয়াত থেকে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন এবং বলছেন যে বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা, সে ছিল সত্যবাদী ও নবী। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে তিনি একজন সত্যবাদী ব্যক্তি ছিলেন এবং তিনি নবী ছিলেন, এবং তার সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা একটা দীক্ষা, একটা ধারণা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা এই মারিয়ামের 41 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, বর্ণনা করা সেই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা যে ছিল সত্যবাদী এবং নবী। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা যে মূর্তি পূজা করতেন এবং সেই মূর্তি পূজার প্রতি তিনি বিদ্বেষ পোষণ করে বাবাকে যে সমস্ত নসিহত করেছিলেন সেই কথাগুলোই আল্লাহ তাআলা এই জায়গাতে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন এবং বলছেন যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, যে শুনে না, দেখে না এবং তোমার কোনো কাজে আসে না, তার তুমি কেমন করে ইবাদত করো। আল্লাহ তাআলা একদম সুস্পষ্টভাবে হযরত ইব্রাহিমের মাধ্যমে তার বাবাকে ধারণা দিতে চাইছিলেন যে শুনে না, দেখে না, কানে শুনে না, কারো উপকার করতে পারে না, তুমি যদি বিপদে পড়ো তোমার উপকার করতে পারবে না, এমন একটা জড় বস্তুর তুমি ইবাদত কেমন করে করো, এটা তো তোমাকে মানায় না। বাবাকে তিনি এভাবে বুঝাচ্ছিলেন, কিন্তু বাবা তার এই কথাগুলো শুনছিলেন না। 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি ইহদিকা সিরাতান সাওয়্যা। এবং সুস্পষ্ট করে তিনি তার বাবাকে বললেন, হে বাবা, আমার নিকট তো এসেছে জ্ঞান, এমন জ্ঞান এসেছে যেই জ্ঞান তোমার কাছে আসে নাই। আল্লাহ তাআলা আমাকে ঐশী জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান তোমার মধ্যে নাই বলে তুমি এখন অন্যকে খোদা হিসাবে মেনে নিচ্ছ, এটা অত্যন্ত খারাপ। সুতরাং আমার অনুসরণ করো, আমার কথাই তুমি শোনো এবং আমি তোমাকে সরল সঠিক পথ দেখাবো, এটা তুমি বিশ্বাস করো। তুমি যার উপাসনা করো সে কিন্তু তোমার কোনো উপকার করতে পারবে না। 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। তিনি আবারও তার বাবাকে বলছেন, হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না, শয়তান আল্লাহর অবাধ্য। তার মানে তুমি যা করতেছো এটা শয়তানের পথ এবং শয়তানের অবাধ্য তুমি হয়ে আল্লাহর ইবাদত করো, এইটা হলো সরল সঠিক পথ। তুমি যদি
আল্লাহর অবাধ্য হয়ে শয়তানের পথে চলো, এই শয়তান কিন্তু এমন এক আল্লাহর অবাধ্য যে তোমাকে প্রতিনিয়ত সে কী করবে, সত্য পথ থেকে বিচ্যুত করবে। ইন্না শয়তান আলিল ইনসানি আদু মুবিন, শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য দুশমন। অতএব তুমি ওই শয়তানের পথ ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি আসো এবং আমি যা তোমাকে বলি সেটাকে অনুসরণ করে আমার ইত্তেবা করো, তাহলেই তুমি সরল সঠিক পথ খুঁজে পাবে। 35 নম্বর আয়াতে বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মির রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আবারও তিনি তার পিতাকে বলছেন, বুঝাতে চাচ্ছেন একের পর এক বিভিন্ন যুক্তি পরামর্শ দিয়ে, হে বাবা, আমি আশঙ্কা করি তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে এবং তুমি শয়তানের সাথী হয়ে যাবে। আমার যে আশঙ্কা, তুমি যদি আমার কথা না শোনো, আমার বাক্য যদি না মানো এবং আমার পথে যদি তুমি না চলো, তাহলে আমার যে আশঙ্কা হয় যে তোমাকে আমার আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে আগুনে পোড়াবেন এবং তোমাকে যে কঠিন শাস্তি দিবেন এবং শয়তানের সাথী হয়ে তুমি যাবে। বরং তুমি আল্লাহর পথে থাকো, আমার কথা অনুসরণ করো, তাহলে তুমি সমস্ত শাস্তি থেকে মুক্তি পাবে এবং সরল সঠিক পথে থেকে জান্নাতের আবহ লাভ করতে পারবে। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা ও তাফসীর। কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য অনেক বার্তা দিয়েছেন, অনেক নবী পাঠিয়েছেন, নবীদের মাধ্যমেও তিনি এই বার্তাগুলো দিয়েছেন এবং আমাদেরকে সেগুলো শুনিয়ে ওই নবীদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা এবং তারা যে কষ্ট করে দিন প্রচার করে গেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেভাবে কষ্ট করে দিন প্রচার করছে। কত বাধা, কত বিপত্তি, কত আঘাত, এই সকল কিছু সহ্য করছে। কিন্তু এই সকল কিছু সহ্য করার পরও ওই সকল নবীরা তাদের পিতাদেরকে কিভাবে বুঝিয়েছেন, সেই কথাগুলো বোঝাতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাগুলো, ঘটনাগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। সুপ্রিয় শ্রোতা, আসুন না আমরা কোরআন কারীমের এই বিষয়গুলো অনুধাবন করি এবং আল্লাহর প্রতি আমরা একনিষ্ঠ হই এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ মনোনিবেশ করে আমরা আল্লাহকে যথাযথভাবে আল্লাহর প্রতি দীক্ষা নেই এবং পরকালীন মুক্তির জন্য নিজের জীবনটাকে সঁপে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।